21শে জুলাইয়ের প্রস্তুতি সভা শুরু করে দিল বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। বেলডাঙ্গার এই প্রস্তুতি সভায় উপস্থিত হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি জলঙ্গির তৃণমূল বিধায়ক বাবর আলী এবং রেজিনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী সহ প্রায় কয়েকশো তৃণমূল নেতাকর্মী উপস্থিত হলেন ওই প্রস্তুতি সভায়। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করেছেন বিক্ষুব্ধ তৃণমূলকে। তার বক্তব্য এবং তার দাবি যে মুর্শিদাবাদের যারা তৃণমূল সাংসদ রয়েছেন তারা বেঈমান, পাশাপাশি বিধায়করা বেঈমান। নাম উল্লেখ করে আবু তাহের খানের এবং আখরুজ্জামানকে বেঈমান বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্তারিত কি বললেন চলুন শুনে নিই। আবার তেমনি করে শুভেন্দু অধিকারীকে আইন শিখিয়ে বলবো, সেখানে আইনটা কি, লটা কি দেখে না। সব দিক দিয়ে লড়তে, একসঙ্গে লড়তে, মহিলাদের এগিয়ে আসতে হবে। তোমার সমস্ত মহিলাদের এগিয়ে আনার প্রচেষ্টা করো। প্রসব করে সে মামলাও আমি, আপনারা যদি থাকেন, বাংলার মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকে, আইনি লড়াই লড়ে আমি তো ভাবতেই পারছি না এরকম একটা ভদ্রলোক কি করে এরকম ডেমোক্রেট হয়ে গেল। আমি সিরিয়াসলি বলছি, আপনারও তো কিসের ভয় ছিল? ওরা আবার তিনজন হচ্ছে একসঙ্গে, আবু তাহের, খলিলুর রহমান আর পাশে অসিফ মা। তা আপনার এত ভয়টা কি ছিল? বিড়ি ফ্যাক্টরিতে আপনার অনেক কালো টাকা জমে গেছে না, ভয়টা ওখানে যে ধরে নিয়ে যাবে পুলিশ, কোন দিন ডিসি আসছে। লজ্জা করে না আপনাদের? যে ধর্মের মানুষদের আপনি প্রতিনিধিত্ব করেন, যে ধর্মের মানুষরা আপনাকে ঠেলে ভোট দিয়েছে, সমস্ত ধর্মের মানুষ দিয়েছে, কিন্তু আপনার ধর্মের মানুষরা তো আপনাকে 100% ভোট দিয়েছিল, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা আপনি কি করেন? লজ্জা করে না? কি করবেন পুরো বয়সে? অনেক টাকা তো করেছেন, কি করবেন? শান্তভাবে বেঁচে, নিরীহ হয়ে বেঁচে থাকেন। ভেতরে যে এত প্যাঁচ আছে জানতাম না। এই লোকটাকে রাঁচিতে পুষলে করাচিতে গাছ হয়ে বেরোবে। কি করবেন বলুন? কি করবেন না? মুর্শিদাবাদের এইরকম বেঈমান জন্ম হবে সেটা ভাবতেই পারা যায় না। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমি আজকে প্রথম মুর্শিদাবাদে পা দিলাম রাজনৈতিক প্রোগ্রাম। আমি বারবার এই মুর্শিদাবাদ জেলায় আমিও দেখতে চাই। আগামী আসছি ভাই, বসুন তারা, আপনি বলুন, আপনারা এসে বলবেন। আমিও দেখতে চাই 2029 সালে আপনাদের কি হাল হয় সেই জিনিসটা আমি ঠাকুর। আপনি দিল্লির ফ্ল্যাটে মাংস ভাত খান তিনজনে মিলে, আর আরেকজন ফরেন ট্যুর করুন আপনারা। কিন্তু আমরা পশ্চিম বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ দেখতে চাই আপনাদের আগামী 3 বছর পরে মানুষগুলো আপনাদের কি হাল করে আপনারা দেখতে। আর একটা কথা বলে দিয়ে যায়, কথা বলতে বলেন, আমি কিন্তু দিদিকে বলে দিয়েছি, বেঈমানদের যদি আপনি জায়গা দেন, আমি আপনার সঙ্গে থাকবো। যে বেঈমান তাদের যদি আপনি জায়গা দেন, তারা আপনার সবচেয়ে প্রথম বিরোধীর মুখ হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন বেঈমানকে জায়গা দেওয়া হবে না। আখরুজ্জামান সে তো দেখছি হঠাৎ করে বিশাল ব্যাপার হয়ে গেছে। বাপরে বাপ, কদিন রাজনীতি করলো ভগবান যারা, নামই শুনিয়ে রাখি। আমি এতদিন ধরে মমতাজির সঙ্গে 1984 সাল থেকে আমি রাজনীতি করছি। আমি যখন আগে মুর্শিদাবাদে এসেছি, নিঃসন্দেহে
আমি হুমায়ুন কবিরের সঙ্গে নির্বাচন করেছি 2014 সালে। একসঙ্গে আমরা তখন ইন্দোনেশিয়ার ক্যান্ডিডেট হয়েছি, কিন্তু এর তো নামই শুনিনি কখনো। তাহলে কোন পার্টি থেকে আবার এসছে হানা পার্টি? এর হচ্ছে পার্টি বদলের পার্টি, তারই হচ্ছে নায়ক হচ্ছে আপনি। কতবার বিশ্বাসঘাতকতা করতে পারা যায়, তারই ফল হচ্ছে আপনি। থাকবেন শুভেন্দু অধিকারী, দালালিটা ভালো করে করুন, বিজেপিটা ভালো করে করুন, আক্রমণ চলান। 1 বছর পর আপনার চিহ্ন এই পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস।